আসসালামু আলাইকুম। মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন। যে বিষয়টি আলোচনা করব সেটি হলো একটি কাকতালীয় বিষয় এবং যা আপনারাও মিলিয়ে নিতে পারবেন। বিষয়টি হলো বিমানবন্দর এলাকা থেকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এখন এই ডিবি পুলিশ তাকে যে আটক করলো, কেন? সে আন্দোলনের নেতা বা অন্যান্য কারণ থাকুক, মূল কারণ তো সে এই সংখ্যালঘুদের ঐক্য মোর্চার মাধ্যমে যে দেশে এখন একটি বৃহৎ আকারের আন্দোলন চলছে ৮ দফা দাবি আদায়ে, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সহ ৮ দফা দাবি, ওই দাবির প্রেক্ষিতে এখন প্রশ্নটা হলো, আপনারা যদি ৫ই আগস্টের আগের সেকাল দেখেন আর ৫ই আগস্টের পরের একাল দেখেন, ৬ ছাত্র সমন্বয়ককে যে আটক করেছিল, কে আটক করেছিল? এই ডিবি পুলিশ, পুলিশের গোয়েন্দা বিভাগের যাকে বলা হয় ডিটেকটিভ ব্রাঞ্চ, তারা আটক করেছিল। সেই আটকে আপনার ছাত্রদের আন্দোলন কিন্তু শুরুতে কি ছিল? তাদের আন্দোলন ছিল কোটা সংস্কারের আন্দোলন। এখন সেই আন্দোলনে অংশ নিল কারা? বিভিন্ন কলেজ, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। এখন আসেন, ওই ৬ সমন্বয়ককে আটক করল ডিবি পুলিশ। ওই সময়ে ওই আন্দোলনের কারণে কিন্তু সরকারের ভিতর অস্থিরতা ছিল, সরকারের ভিতরে নানান সমস্যা হয়েছিল। আবার ওইটাকে আপনি সেকাল ধরেন, আর এখন যদি আমরা ৫ই আগস্টের পরের সময়কে একাল ধরি, তাহলে কিন্তু এই সংখ্যালঘুদের এই ৮ দফা দাবি আদায়ের আন্দোলনও কিন্তু এই বর্তমান সরকারের জন্য একটি অস্বস্তি এবং একটি অস্থিরতার কারণ। তাই তখনও আটক করেছিল ডিবি পুলিশ, আবার এখনও আটক করছেন ডিবি পুলিশ। তখনও বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আন্দোলনে অংশ নিয়েছিল। এখনও এই সংখ্যালঘুদের বিভিন্ন সংগঠন, যারা এই ঐক্য মোর্চা নাম দিয়েছেন, ইসকন সহ অনেক সংগঠন এই আন্দোলনের সাথে সম্পৃক্ত। ওই সময়ের ছাত্ররা যে আন্দোলন শুরু করেছিল সেটিও কিন্তু শুরুতে সরকার পতনের আন্দোলন ছিল না, পরে সরকার পতনের আন্দোলন হয়ে গিয়েছিল। তখন কিন্তু ওই সরকার পতনের আন্দোলনের সাথে জনতা, ছাত্রদের ডাকে জনতাও অংশগ্রহণ করেছিল, কারণ জনতার মধ্যেও তখন নানা কারণে ওই সরকারের প্রতি, শেখ হাসিনার সরকারের প্রতি একটি কি বলে যে তেমন একটা খুশি ছিল না। আবার এই সরকার গঠনের পরে দেখেন, সেই ছাত্র সমন্বয়কদের মধ্য থেকেই কিন্তু এই নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এই সরকারে আছেন। আবার এই সরকারের আমলেও কিন্তু এখন সেই অস্থিরতার সৃষ্টি হয়েছে। সেই সাধারণ জনগণ তারা কিন্তু এই যে রাস্তায় নামেন, তাদের এই দাবি ওই দাবি, প্রতি মানুষ যে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য তা কিনতে পারছেন না। এখন সেই সেম সমস্যা কিন্তু আবার চলমান থাকলে, আবার এই যে সংখ্যালঘুদের যে আন্দোলন, সেটি যদি এই সরকার পতনের আন্দোলনে ডাক হয়, তাহলে যে এই সাধারণ মানুষ যে অংশগ্রহণ করবে না, অর্থাৎ যারা এখন আবার এই সরকারের প্রতি যাদের আস্থা নেই, তারা কিন্তু ওই আন্দোলনে যুক্ত হবে। তাহলে যদি আপনি
ওই ছাত্রদের আন্দোলনটাকে সরকার পতনের আন্দোলন ছিল না, পরে সরকার পতনের আন্দোলন হয়েছে। আবার ছাত্র সমন্বয়কদের আটক করেছিল কে? ডিবি পুলিশ। আবার এই সংখ্যালঘুদের আন্দোলন সরকার পতনের আন্দোলন না, কিন্তু এই আন্দোলন আবার এই আন্দোলন নিয়েও এই সরকারের অস্থিরতা দেখা দিয়েছে। এই আন্দোলনের যে নেতা এই যে চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করলো কে? আবার সেই ডিবি পুলিশ। অর্থাৎ 2-2-4 কিন্তু হচ্ছে, 2-2-4 হচ্ছে। এখন বাকিটা শুধুমাত্র দেখার বিষয়। আমরা এই সরকার এই আন্দোলনগুলোকে যৌক্তিক আলোচনার মাধ্যমে একটা নিয়ন্ত্রণের পর্যায়ে আনবে এবং বর্তমানে যে অস্থিরতার সৃষ্টি হয়েছে তা সরকারের বিচক্ষণতা, সরকারের কৌশল দিয়ে সমাধান করবে এবং আমাদেরকে একটি শান্তিপূর্ণ অবস্থান সৃষ্টির রাষ্ট্র তৈরি করে দিবে। সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।